বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জুয়েল হাসান সাদ্দাম, বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী। আমার প্রিয় মাতৃভূমি, আমার দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন ও চিন্তিত বলেই কয়েকটি কথা বলতে চাইছি। স্বাধীনতা যুদ্ধে ছাত্রলীগের ভূমিকা দেশের আপামর ছাত্র সমাজের জন্য মরণপণ সংগ্রাম, উন্নয়ন, প্রগতি ও শান্তির জন্য দীর্ঘদিনের লড়াইয়ের ইতিহাসকে নস্যাৎ করে দিয়ে বিশিষ্ট সুদখোরের নেতৃত্বে অগণতান্ত্রিক অবৈধ সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করাকে আপামর ছাত্র সমাজের একজন ছাত্র প্রতিনিধি হিসাবে এটা অবৈধ সরকারের গভীর ষড়যন্ত্র বলে আমি মনে করি। আপনারা কি এই স্বৈরাচারী সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেন? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আমি বিশ্বাস করি আপনারা করেন না। যখন আওয়ামী লীগ সরকারের ও বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনা শুরু হয়েছে, ঠিক তখনই ডক্টর আসিফ নজরুল নামক এক ব্যক্তি মিডিয়ার মাধ্যমে বলেন ২৬ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে অবৈধভাবে চাকরি করছে। আজ তিনি এই অবৈধ সরকারের একজন মাতব্বর। তাহলে আজ পর্যন্ত একজনও ভারতীয় নাগরিক যিনি কিনা অবৈধভাবে বাংলাদেশে চাকরি করছেন তাকে বা ওই ২৬ লক্ষ ভারতীয়কে চিহ্নিত করতে পারলেন না কেন? আমার প্রশ্ন রইল। আমার দাবি, অবিলম্বে ২৬ লক্ষ ভারতীয় চাকরিজীবীদের তালিকা দেশবাসীর কাছে প্রকাশ করতে হবে। আর যদি প্রকাশ না করতে পারেন তাহলে আপনাকে স্বীকার করতে হবে দেশবাসীর কাছে মিথ্যা বলেছেন এবং আওয়ামী লীগ সরকারকে সরাতে ষড়যন্ত্র করেছিলেন, মিথ্যা বলেছিলেন। দেশের মানুষ যা বুঝার সঠিকটাই বুঝে নিয়েছেন। এবং আমি আরও বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি যা কিনা সুপ্রিম কোর্টের বিচার্য বিষয় ছিল, সেই দাবিকে সামনে রেখে দেশের উন্নয়ন, শান্তি ও মানুষের মাথা উঁচু করে বাঁচার অধিকারের উপর আঘাত হানার অপচেষ্টার মধ্যে দিয়ে ষড়যন্ত্রের জালকে বিছানো হলো। এই ষড়যন্ত্রে কারা কারা জড়িত দেশবাসীর কাছে সমস্তটাই আস্তে আস্তে পানির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন কি আমরা ভালো আছি? আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন, এখন কি আমরা ভালো আছি?